সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বন্ধ্যাত্ব চিকিৎসায় একটা শব্দ ব্যবহার করি, সেটাকে বলে ট্রিগার। ট্রিগারটা কি? ট্রিগার কি এটা কি পিস্তলের ট্রিগার না বন্দুকের ট্রিগার এরকম? আসলে সেটা না। আমাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় ট্রিগার বলতে আমরা বুঝি, ধরেন আপনার ডিম্বাণুটা যখন ম্যাচিউর হয়, মানে পরিপক্ক হয়, এটা বলি যে আপনার ডিম্বাণুটা যখন 18 থেকে 20 মিলিমিটার সাইজ হয়, তখন ডিম্বাণুটা তো একটা পানির ঠোসার মতো, এর ভিতরে ডিম্বাণুটা থাকে। এই ঠোসাটা মানে ভেঙে যেতে হয়, ভেঙে গেলে ওর মধ্য থেকে ডিমটা বের হয়ে আসে। এটা প্রকৃতিগত ভাবেই হওয়া উচিত, কিন্তু যাদের বাচ্চা হয় না তাদেরকে আমরা কি করি যে এই কাজটা আমরা করাই দিই, এটাকে বলে ওভুলেশন বলি। যে ওভুলেশন করাই দেই মানে ডিমটাকে রাপচার করে দেই বা ফাটাইয়া দেই। তো ডিমটাকে রাপচার বা ওভুলেশন করানো বা ফাটাইয়া দেওয়ার জন্য কি ওষুধ আমরা ব্যবহার করি? আমরা সাধারণত যে মানে ম্যাক্সিমাম টাইম যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো এইচসিজি। এইচসিজি ইনজেকশনটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। তো এইচসিজি ওষুধটা হচ্ছে কি, যে এটা তৈরি করা হয়েছে প্রেগনেন্ট লেডির প্রস্রাব থেকে তৈরি করা হয়েছে। সেই জন্য বিভিন্ন কোম্পানির ওষুধের মধ্যে দেখা যায় যে পার্থক্য দেখা যায়, যে কোম্পানি কত ভালো, কত পিউরিফাইড ওয়েতে এই ওষুধটা তৈরি করছে তার উপর নির্ভর করে এর কার্যকারিতা। তো এইচসিজিটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এইচসিজি নামে পাওয়া যায়। আমাদের দেশে যেমন এটা একটা ওষুধ প্রলিফিক নামে আমাদের দেশে তৈরি হয়, আর বাইরের অনেক দেশে অনেক কিছু নামে। এটা 5000 ইউনিট হয়। তো যখন আমরা ট্রিগার দেই, যখন আপনার ডিম্বাণুটা 18 থেকে 20 মিলিমিটার সাইজ হয়, তখন আমরা এই ইনজেকশনটা দেই। এটা মাংসেও দেওয়া যায় অথবা চামড়ার নিচেও দেওয়া যায়। তো এটা যদি সাধারণত আমরা বলি 5000 ওভুলেশন করার জন্য আসলে 10000 ইউনিট দরকার হয়। আরেকটা ওষুধ এর চাইতে ভালো ওষুধ, যেটা হলো যে রিকম্বিনেন্ট এইচসিজি। যে বিজ্ঞানীরা রিকম্বিনেন্ট টেকনোলজি করে একটা ওষুধ আবিষ্কার করছে, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট এইচসিজি। যেমন বাজারে ওভিড্রেল নামে পাওয়া যায়। তো ওভিড্রেলটা হচ্ছে রিকম্বিনেন্ট, অনেক পিউরিফাইড। একটা হচ্ছে যে এটা মানে একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের কোনো পার্থক্য নাই, মানে ব্যাচ টু ব্যাচ কোনো ভেরিয়েশন হয় না, ফলে প্রত্যেকটা ওষুধের কার্যকারিতা সেম। আবার আরেকটা সুবিধা হলো এটা মানে এটা সিরিঞ্জের মধ্যে থাকে, রোগীরা নিজেরাই মানে ওষুধটা সিরিঞ্জের মধ্যে ভরা থাকে, আমরা রোগীকে শিখাই দিই, বাসায় রোগী নিজেই একাই এটা পেশেন্ট দিতে পারে। এটা হলো সুবিধা। সবচেয়ে বড় সুবিধা হলো যে পেশেন্ট নিজেই এই ইনজেকশনটা দিতে পারে। কিন্তু অন্য যে ইনজেকশনগুলি, এইচসিজি ইনজেকশন, এটা দেখেন এর মধ্যে হলো একটা ভায়াল থাকে, পানি থাকে, এটা বানাইতে হয়, বানায় তারপরে দিতে হয়। সেই জন্য এটা রোগীর পক্ষে দেওয়া সম্ভব না, অন্য কাউকে দিয়ে দিতে হবে। আর এটা রোগীরা নিজেরাই দিতে পারে। আর এটার সবচেয়ে এটা একটু দাম বেশি, রিকম্বিনেন্ট এইচসিজির দাম বেশি, কিন্তু কার্যকারিতা খুব ভালো এবং একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের কোনো পার্থক্য হয় না। কিন্তু এই যে প্রস্রাব থেকে যে প্রোডাক্টটা তৈরি করা হয়, সেটা কিন্তু এক একটা অ্যাম্পুল এক এক রকম হতে পারে, ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন হয়, কার্যকারিতা সঠিক নাও পাইতে পারে, সেটা হলো সুবিধা। আবার যাদের ডিমের সংখ্যা অনেক বেশি, যখন 5টার বেশি ডিম থাকে, তখন আমরা কিন্তু এই ওষুধ আর ব্যবহার করি না, কারণ এই ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধ যদি ডিমের সংখ্যা অনেক বেশি থাকে, তাহলে তার হাইপার স্টিমুলেশন সিনড্রোম নামে একটা সিমটম হতে পারে, যেটা খুবই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে সেই সব রোগীর ক্ষেত্রে আমরা এই ইনজেকশন দেওয়া নিষেধ। তখন আমরা করি কি, যে বিশেষ করে আইভিএফ এর ক্ষেত্রে আমরা যে ইনজেকশন ইউজ করি, সেটা হলো আমরা বলি অ্যাগোট্রিক বা অ্যাগনিস্ট ট্রিগার দেই। অ্যাগনিস্ট ট্রিগার হচ্ছে যে যেমন অ্যাগনিস্ট, এটা হলো ট্রিপ্টোরেলিন। ট্রিপ্টোরেলিনটা এটা যাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটা দিতে পারি না, তাদের ক্ষেত্রে আমরা ট্রিপ্টোরেলিন ব্যবহার করি। আরেকটা ওষুধ আছে লিপ্রোলাইট, এটা হলো অ্যাগনিস্ট, জিএনআরএস অ্যাগনিস্ট বলি আমরা। লিপ্রোলাইটটাও আমরা, এই ইনজেকশনটাও আমরা যাদের ডিমের সংখ্যা অনেক বেশি, যাদেরকে আমরা এই ইনজেকশন দেওয়া নিষেধ, তখন আমরা এই অ্যাগনিস্ট দেই, মানে আইদার ট্রিপ্টোরেলিন অথবা লিপ্রোলাইট, এই ইনজেকশনগুলি তখন আমরা ব্যবহার করি। মোট কথা এগুলির কাজ হচ্ছে একটাই, ডিমগুলিকে ফাটাই দেওয়া। ডিম ফাটাই দিলে তারপরে আমরা বলি যে আপনি সহবাস করেন, তখন হলো বাচ্চা হওয়ার টাইম। এটাই হচ্ছে ট্রিগার। যে ট্রিগারটা বন্দুকের ট্রিগার না, ট্রিগার মানে হচ্ছে আমরা ওভুলেশন করানোর জন্য যে ইনজেকশন ব্যবহার করি, সেটাকে বলে ট্রিগার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।